সবে 2 মাস বয়স হয়েছে নতুন রাজ্য সরকারের। এরই মধ্যে 2031-এ ক্ষমতায় ফিরে আসার মতো অলীক স্বপ্ন দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু স্বপ্নই দেখিয়ে থামছেন না অভিষেক, আবার সেই স্বপ্নে ভর করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে। শনিবার বোলডোজার অভিযান চলে আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গে। সাধের ডায়মন্ড হারবার মডেলে তার পার্টি অফিসে বোলডোজার অ্যাটাক, যা বোধহয় তিনি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি। তাই সাংবাদিকদের মুখোমুখি হতে ফুঁসে উঠলেন অভিষেক, জানালেন প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি ঈশ্বরের আশীর্বাদে বেঁচে থাকি তাহলে 31-এ সুদ সমেত ফিরিয়ে দেবো। তৃণমূল সাংসদের গলায় শোনা যায় নিউটনের থার্ড ল। আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। তবে কি অভিষেক ভুলে গেলেন তার উপর চলা ডিম থেরাপি? সেটাও কি নিউটনের তৃতীয় সূত্র নয়? শোনার পরের ছবিটা কিন্তু এখনো বেশ তাজা রাজ্যবাসীর মনে। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়াতে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসে ডিম। কোনোটা লেগেছে গায়ে, কোনোটা আবার মুখে। আর এই ডিম অ্যাটাকের সঙ্গে চলে চোর চোর স্লোগান। তৃণমূল নেতাদের দেখা মাত্রই চোর স্লোগান বা ডিম থেরাপির মতো ক্রিয়াও কি বিপরীত প্রতিক্রিয়া নয়? অন্যদিকে নদী ভাঙনের মতো রোজ একটু একটু করে ভাঙছে তৃণমূল কংগ্রেস। কাকুলি ঘোষ দস্তিদার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছে এনসিপিআইতে। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল থেকে মদন মিত্র, শুভাশিস চক্রবর্তীরা। প্রশ্ন উঠছে 2031 পর্যন্ত তৃণমূল নামক দলটার অবশিষ্ট কিছু থাকবে কি? এসবের পাশাপাশি অভিষেকের ঘরে ঝুলছে একের পর এক মামলা মকদ্দমা। এসব কিছু পেরিয়ে তর্কের খাতিরে যদি 2029-এর ভোটে লড়াইয়ের সুযোগটা পেয়েও থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিততে কি পারবেন তিনি? কারণ কাদের ভরসায় লড়বেন অভিষেক? নেই জাহাঙ্গীর, নেই তার দলবল। তাই কিসের ভরসায় এখনো বিজেপি নেতাদের হুমকি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এমন অবস্থায় বিজেপি কেন্দ্রীয় নেতা ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে সমস্ত মামলা মকদ্দমা থেকে নিজেকে সামলে উঠুক। সেই সঙ্গে অভিষেকের তার পরামর্শ, তিনি আরো বিনম্র হন। আমিও একেবারেই একমত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নিজের বেআইনি কার্যকলাপের সুবাদে যে ধরনের সব মামলা মোকদ্দমা তার বিরুদ্ধে হচ্ছে, সেই মামলা মোকদ্দমাগুলো আগে তিনি সামলে উঠুন। 2029 এখন অনেক দূরে, তিনি আরো বিনম্র হন। কেন তার পেছনে তার পার্টি নেই, তার ক্যাডার নেই, তার ওয়ার্কার্স নেই, তার তোলাবাজরাও নেই, কেউ নেই তার পেছনে। তিনি একলা দাঁড়িয়ে রয়েছেন। 2031-এ সুদ সমেত ফিরিয়ে দেবেন বলে বিজেপি নেতাদের হুমকি দিয়েছেন অভিষেক। এই বিষয়টিকে ঘিরে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কটাক্ষ এখনো অভিষেকের বোধোদয় হয়নি। সমস্ত তৃণমূলের যারা দলের সাংসদ থেকে বিধায়ক, পাশ থেকে চলে গেছে ওই অহংকারের জন্য, চ্যাটাং কথা বলার জন্য, লাটসাবি চালে চলার জন্য, ওর এখনো বোধোদয় হয়নি। এতটাই দুর্বল রাজনীতিতে। আর সেই ধরনের এই জন্য প্রতিহিংসা পরায়ণ কথাবার্তা বলছে, অবৈধভাবে নির্মাণ করবেন আর তা ভাঙা হবে না, এটা হতে পারে না। এ ধরনের কথা বলে প্ররোচনা দিয়ে নিচুতলা কর্মীদের বিপদে ফেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছেন ঋতব্রত তৃণমূলপন্থী নেতা কোহিনুর মজুমদার। না, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কন্টিনিউয়াস এইসব মার্কা কথা, উনি তো থাকছেন সিকিউরিটির মধ্যে, ঘর থেকে দিদির বাড়ি টু অভিষেক হার্ডওয়্যার, এর বাইরে কোথাও বেরোচ্ছেন না। কিন্তু এই কথাগুলো বলে একটা প্ররোচনা দিয়ে যারা একদম নিচু স্তরের কর্মীরা আছেন তাদেরকে বিপদে ফেলছেন না। দেখুন, তৃণমূল আবার ক্ষমতায় আসবে আসবে না সেটা পরের ভবিষ্যতের ব্যাপার, সেটা তো অনেক ভবিষ্যৎ। ক্ষমতাচ্যুত তৃণমূল, এদিকে অভিষেক যে আছেন, অভিষেকেই তার প্রমাণও মিলেছে। কিন্তু যাকে ঘিরে তার এত কিছু, সে তৃণমূলই সর্বশান্ত হয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃথা স্ফলন নেই, প্রশ্ন তো রয়েই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।